আমরা আসলে পরিকল্পনার নামে অপরিকল্পনা করছি, সেই জায়গাটা একটা বড় সমস্যা আছে। প্রথমত হচ্ছে পরিকল্পিত জিনিস খুব ভালো, কিন্তু যখন আপনি পরিকল্পিত জিনিসটা করতে যেয়ে আপনার ফোকাস শিফট হয়ে যায়, যেটা ইকবাল অলরেডি বলেছে যে আমাদের যে দর্শনের জায়গাটা যখন আমরা শিফট করে ফেলি। ধরেন আমি একটা উদাহরণ দিই, এই কথাটা খুব সহজে সবাই বলি যে ঢাকায় প্রায় 40% জিডিপি হচ্ছে ঢাকা থেকে আর্ন হয়, রাফলি বলা হচ্ছে। তো এই যে 40% জিডিপি আর্ন হয়, এটাকে খুব বড় করে দেখানো হচ্ছে। এবং আমি বেশ কিছু বছর দুয়েক আগে আমি ঢাকা চেম্বারে একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে বিদেশি এক ভদ্রলোক এসে কথা বলছিলেন যে ইনভেস্টমেন্ট আরও ঢাকাই করা উচিত। এই যুক্তিটা উনি দিচ্ছিলেন এই বলে যে যেহেতু এখানে সব কিছুর ইনফ্রাস্ট্রাকচার এবং সব কিছু মজুদ আছে, এখানে আরও ইনভেস্টমেন্ট আসলে যেহেতু 40% জিডিপি অলরেডি আছে, এটা আরও বেড়ে যাবে। অন্য জায়গায় করতে গেলে অসুবিধা কী? অসুবিধা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের যে আপনার ইয়েগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো করতে পারবেন, দেরি হবে। তো সেই জন্য এখানে রেডি আছে, এখানে করা ভালো। তো এটা হচ্ছে ওই নাসিরুদ্দিন হোজ্জার মতো, যেখানে সুইটা বাসার ভেতরে হারিয়েছে, কিন্তু যেহেতু স্ট্রিট লাইটের নিচে আলোটা আছে, সেই জন্য অন্ধকারে না খুঁজে আলোতে খুঁজতে গেলাম। তো আমরা বললাম যে যেহেতু আলো আছে, তাহলে সুইটা পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি। তো এইরকম ধরনের একটা কথাবার্তা আমরা অনেক দিন ধরে শুনে আসতেছি। তার মানে এইখানেই রুট করে জিনিসটা, যে আমরা টাকার দিকে তাকাইছিলাম এবং যেখান থেকে টাকা বেশি আসবে সেখানে এই ঘটনাটা হবে। মংলার একটা উদাহরণ দিই, তাহলে আরও ক্লিয়ার হবে। মংলা সাদা সোনার জন্য বিখ্যাত। 10% শ্রিম্প এক্সপোর্ট হয় মংলা থেকে। তো ওই অঞ্চলটার প্ল্যানের দায়িত্ব আমাদের ছিল, আমি সেখানে সিনিয়র আরবান প্ল্যানার হিসেবে কাজ করেছি। তো সেখানে আমরা যখন নাকি শ্রিম্পের ওদের যে কমিউনিটি, ওদের সাথে ব্যবসায়ীদের সাথে বসলাম, তারা সরাসরি আমাদেরকে বললো এখানে যারা নাকি এই ঘের ব্যবসার সাথে জড়িত নাই, সে মানুষগুলোর কষ্ট ছিল। সেটা আমি তাদেরকে বলার পরে তারা বলল যে আপনি তাহলে এই মানুষগুলোকে রংপুরে নিয়ে যান, কেন রংপুরে হচ্ছে কোনো সি নাই, সাগর নাই। তো সাগরের পাড়ে যেহেতু শ্রিম্প হয়, দেশের উন্নয়নের জন্য ওদেরকে আপনি রংপুর নিয়ে যান। তো এই ধরনের উন্নয়নটা কি আসলে টাকার উন্নয়ন, কিন্তু মানুষের কোনো দরকার নেই, এলাকার লোককে সরায় ফেলবেন। ওই জিনিসটা ঢাকায় হয়েছে। এটা থেকে আমি আসি, যেমন ধরেন উন্নয়নের জন্য আমরা যতটুকু উন্নয়নের ছাত্র হিসেবে যতটুকু বুঝি, যে জায়গাতে তিনটা জিনিসের উপরে ভিত্তি করে আপনার কিন্তু ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করার জন্য সুইটেবিলিটি হয়। এটা হচ্ছে প্রক্সিমিটি টু লেবার, প্রক্সিমিটি টু আপনার হচ্ছে মার্কেট, আর একটা হচ্ছে প্রক্সিমিটি টু র মেটেরিয়াল। এই তিনটার মধ্যে যেভাবে সুইটেবিলিটি হয় সেইভাবে জিনিসটা হয়। ঢাকা হচ্ছে এমন একটা জায়গা যার এইগুলোর কোনো কিছুরই প্রক্সিমিটি নাই। আমাদের সব মালামাল আসে হচ্ছে চিটাগং থেকে, তাহলে সেই হিসাবে 14 গ্রামে আমাদের ইন্ডাস্ট্রিগুলো হওয়ার কথা ছিল, চিটাগংয়ে যদি নাও হয়, কিন্তু সেটা হয়নি। আবার যদি প্রক্সিমিটি টু লেবার বলেন, তাহলে সেটা আমরা উত্তরবঙ্গ থেকে লেবারগুলো পাই অথবা দক্ষিণবঙ্গ থেকে, সেখানে আমাদের ইন্ডাস্ট্রি থ্রাইভ করে নাই। তো এসব বাদ গেল। প্রক্সিমিটি টু মার্কেট, আমার যেহেতু চিটাগং বন্দর দিয়ে আমাদের প্রোডাক্টটা চলে যায়, তাহলে সেটা হলেও আমার চিটাগংয়ে হওয়ার কথা ছিল। তো আমি আসলে কোনোভাবেই ঢাকাকে যেভাবে দেখছেন, এটা হওয়ার মতো কোনো কারণ ছিল না। আমি এখন অনেক চিন্তা করে বের করেছি, কারণ হচ্ছে এই যে ক্ষমতার কেন্দ্রের আশেপাশে আমাদের থাকা খুব জরুরি, না হলে হয় না। সেই জন্য এখানে আমাকে থাকতেই হবে। আর এখান থেকে গাড়িতে করে আমার ইন্ডাস্ট্রিতে যেয়ে কাজ বুঝাই দিয়ে আবার ব্যাক করতে পারতেই হবে। তার চেয়ে বেশি দূরত্বে আমার ইন্ডাস্ট্রি হতে পারবে না। সেই কারণে ঢাকার আশপাশ মিলিয়ে আমরা ইন্ডাস্ট্রিগুলো করি। এই করতে করতে পুরো জিনিসটা, এবং সেটা করতে গিয়ে আমাদের ভাওলের গড়, আমাদের সব ধ্বংস করে ফেলবো, এবং করেছি, এবং আমরা মাইন্ড করি না। আমরা মনে করছি টাকা আসতেছে, এটা তো ভালো কাজ। তো এই যে জিনিসটা, তার মানে হচ্ছে মাইন্ডসেটের যে জায়গাটা ইকবাল বলেছিল, ওটাকে আমি একটু এক্সপ্লেইন করলাম সাধারণ দর্শক বা আমরা সবাই বোঝার জন্য। এই জায়গাটায় এসে আমি বলবো যে তার পরের প্রশ্ন হচ্ছে, তাহলে কি ঢাকার উন্নয়ন কি আমরা বন্ধ করে দিব? আমি বলবো উন্নয়নের ফোকাসটা শিফট করতে হবে। উন্নয়ন কি আসলে দেশের উন্নয়ন বলতে কি মানুষের উন্নয়ন বুঝি না? হ্যাঁ, ঢাকার বা প্রত্যেকটা জায়গায় উন্নয়ন বলতে একটা দেশের উন্নয়ন মানে তার জনগণের উন্নয়ন। এই জনগণের উন্নয়নকে ফোকাসে নিয়ে আসা মাত্র আমরা কিন্তু তখন রেশনাল হয়ে যাব। তখন আমরা জানবো রংপুরের মেয়েটাকে, আমি যদি রংপুরের ইন্ডাস্ট্রি নিয়ে যাই, আপনাকে একটা উদাহরণ দিই। আমাদের যতগুলা গার্মেন্টস বেসড ইন্ডাস্ট্রিগুলো আছে, এগুলোতে বেসিক্যালি যে যন্ত্রপাতিগুলো ব্যবহার হয়, এগুলোকে আমরা বলি ফুট লুজ ইন্ডাস্ট্রি। মানে যন্ত্রপাতিগুলো ট্রাকে তুলে নিয়ে চলে যাওয়া যায়, কেন এগুলো বেসিক্যালি কিন্তু হালকা যন্ত্রপাতি। তো এগুলোকে ফুট লুজ ইন্ডাস্ট্রি বলে, যেহেতু এটা পাটা আলগা। তো আপনি ইন্ডাস্ট্রিগুলো এখনও কালকেও যদি চান এবং ডিসাইড করেন, গভর্নমেন্ট যদি স্ট্রংলি ডিসাইড করে, তাহলে এইগুলি প্রক্সিমিটি টু লেবার অথবা প্রক্সিমিটি টু র মেটেরিয়াল আর মার্কেটিং, তার মানে আমরা চিটাগংয়ের দিকে সরিয়ে দিতে পারি, অথবা রংপুর বা আমরা দক্ষিণবঙ্গের দিকে সরিয়ে দিতে পারি। দুই জায়গা থেকে লেবার আসে, তাহলে পরে ঢাকা কিন্তু অনেকখানি মুক্ত হয়ে গেল।
তো এইটা করার জন্য আমাদের কিছুই করা লাগবে না, আমার করা লাগবে ফিসক্যাল পলিসি। আমি যদি বলি তাদেরকে যে তুমি যদি এখানে থাকো তাহলে তো আমাকে 250% ট্যাক্স দিতে হবে, নাথিং ডুইং। যদি থাকো আগামী 5 বছর মাফ করে দিব, তারপরের মধ্যে যদি সরতে না পারো তোমার এই ইন্ডাস্ট্রি আমি ভেঙে দিব। আর এই একই সময় যদি আমি বলে দিই যে তুমি যদি ওখানে যেয়ে কাজ করো, ওখানে যদি ইন্ডাস্ট্রি বানাও, তাহলে তোমাকে আমি ইনসেন্টিভ দিব, উল্টা আমি লোন দিব তোমাকে উইথ এ ভেরি সফট ইন্টারেস্ট। জি, এইটা বলা মাত্র কিন্তু ঢাকার অনেকখানি পরিষ্কার হয়ে যাবে, বিকজ ওরা তো লাভটা ছাড়া আর কিছু খোঁজে না। তাহলে দুইটাই আমি পেয়ে যাব। অর্থাৎ আমার যে মেয়েটা এখানে কাজ করে, একটা সেন্টেন্স দিয়ে শেষ করি, ও জি, তখন এই যে আপনি যে কথাগুলো বলছেন, জি। বিভিন্ন সংস্থা আছে, সরকারি সংস্থা আছে, পরিবেশ আছে, আমাদের অধিদপ্তর আছে, তাদের কিন্তু প্রধান কাজ এবং দায়িত্বগুলো এগুলো যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে সেগুলো কি আসলে সঠিক প্ল্যান অনুযায়ী হচ্ছে কিনা। এই যে আমরা যেটা নিয়ে দীর্ঘদিন ধরে বিশেষ করে আরটিভি যে কাজটি করেছে, যে এই যে আমাদের ঢাকার একেবারে যেখানে শ্বাস নেওয়ার জায়গার অক্সিজেনের কেন্দ্র বলা হয়, যেমন এই যে আপনি ঢাকার পার্শ্ববর্তী আপনার শালবন, তারপর আপনার টঙ্গীর পর থেকেই তো আপনি জানেন জি, যে ভাওয়াল এবং অন্যান্য ইয়েগুলো, জি। জি, ভাওয়ালের গড়, বিভিন্ন এই জায়গাগুলো ছিল, এগুলো কিন্তু আপনার চোখের সামনে বিশাল বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি এই ভাওয়ালের গড়ের ভিতর করা হয়েছে। জি। এবং আপনি এখন দেখবেন ভাওয়ালের ঘর বলতে কিছুই নাই, শুধু সামনে কয়েকটা সাইনবোর্ড আছে, আর সব দোকানপাট মার্কেট দিয়ে রিসোর্ট দিয়ে ভরে যাচ্ছে। এবং ওই ঘুরে ফিরে অর্থ, যেখানে আমি বাঁচলাম কিংবা আমার পরের প্রজন্ম বাঁচবে কিনা সেটা নিয়ে কারো চিন্তা নাই, কিন্তু কাউকে কথা বলতে কিন্তু শুনি না। এবং আমরা যে আলোচনাগুলি করি এগুলো ওনারা দেখে কিন্তু পাশ কাটিয়ে চলে যান। এটা কেন হয়, কিভাবে এদের উপর প্রেশার ক্রিয়েট করা যায়, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। প্রবলেমটা কিন্তু আপনিও জানেন, আমিও জানি, এটা কিন্তু অনেক আগে আইডেন্টিফাই করা হচ্ছে, কিন্তু কাজগুলো হচ্ছে না। কারণ যেই ইন্ডাস্ট্রির জন্যে সুতা থেকে শুরু করে বোতাম সব কিছু আপনার চট্টগ্রাম বন্দর কিংবা মংলা বন্দর দিয়ে আমদানি করা হয়, আবার সেলাই করে সেটা ওই বন্দর দিয়ে পাঠানো হয়, তাহলে কেন সেইটা করার জন্যে আমি 500 মাইল আর রাস্তা তৈরি করব, 4 লেন 6 লেন 8 লেন তৈরি করব, এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করব? আমার তো খুবই স্বাভাবিক ব্যাপার আপনারা যেটা বললেন, ইন্ডাস্ট্রি, এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো হবে হয় চট্টগ্রাম কেন্দ্রিক এলাকাতে, অথবা মংলা ও খুলনা এলাকাতে। খুবই আপনার পরিষ্কারভাবে সেটাকেই করা যায়, কিন্তু আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। আপনার কাছে সুনির্দিষ্ট প্রশ্ন নিয়ে আমি আবার আসবো।